আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কাজ গয়ের উত্তরটা আমরা দেখে নিব। এর আগের ভিডিওতে আমরা কাজ ক খ এর উত্তর দেখেছিলাম, এখন আমরা কাজ গয়ের উত্তর দেখব। কাজ গয়ে লেখা রয়েছে, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো। আমরা এখানে একটা রচনা তৈরি করেছিলাম, মেইনলি আমরা একটা বিবরণমূলক রচনা লিখেছিলাম। এখন সেই রচনা থেকে আমার কিছু কাজ করতে হবে। প্রথমে বলেছে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো এবং যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। তো আমরা এই যে রচনাটি লিখেছিলাম, এই রচনা থেকে দুইটা বাক্য নিব, সেই বাক্যের উদ্দেশ্য, বিধেয় এগুলো বের করব এবং 10টি শব্দকে আমরা অভিধানের ও বর্ণানুক্রমে সাজাবো। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। আমরা প্রথমে লিখেছি বাক্য 1, বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে রয়েছে প্রজেক্ট। তো এর উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে, আর বিধেয় হচ্ছে রয়েছে, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে প্রত্যেক শ্রেণীকক্ষে, আর বিধেয়ের প্রসারক হচ্ছে প্রজেক্টর। এরপর রয়েছে বাক্য 2, বাক্য 2 হচ্ছে বিদ্যালয়ের মাঠটির চারপাশে রয়েছে প্রচুর গাছপালা। উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের মাঠটি, বিধেয় হচ্ছে প্রচুর গাছপালা, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে মাঠটির এবং বিধেয়ের প্রসারক হচ্ছে গাছপালা। এরপরে 10টি শব্দের আভিধানিক বর্ণানুক্রম যদি দেখি, প্রথমে রয়েছে বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার, সুবিধা, প্রজেক্টর, পাঠাগার, সমস্যা, ল্যাবরেটরি, সরঞ্জাম, উন্নয়ন। এগুলোকে আমরা আমাদের আভিধানের বর্ণানুক্রমে সাজিয়েছি। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কাজ গয়ের উত্তর। আমি একে একে কাজ ক খ গ সবগুলোর উত্তর দেখিয়ে দিয়েছি। কোনোটাই যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।